প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আজকে আমি তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি পুরো টিউটোরিয়াল জুড়ে তোমরা আমার সাথেই থাকবে এবং পুরো টিউটোরিয়ালটি উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রাথমিক শিক্ষা পরিবারের সাথে আছো তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ, এবং যারা আজকে টিউটোরিয়ালে নতুন তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আজকের টিউটোরিয়াল থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আমি আজকের পাঠের প্রতিটি অংশ ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা আজকের পাঠটি থেকে অনেক কিছু শিখতে পারবে। আশা করি পাঠটি তোমাদের ভালো লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের পাঠটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ইউনিট 6 থেকে আলোচনা করব। আমি আজকে যে লেসনটি নির্ধারণ করেছি তোমাদের জন্য সেটি হলো লেসন 6-7। তোমাদের আজকের পাঠের শিরোনাম হলো ইট হেলদি, অর্থাৎ স্বাস্থ্যসম্মত খাবার খাও। স্বাস্থ্যসম্মত খাবার সম্পর্কে আমরা পূর্ববর্তী পাঠগুলোতে অনেক কিছুই শিখেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, লুক এট দ্য অ্যাক্টিভিটি জি, রিড অ্যাগেইন, অর্থাৎ পুনরায় পড়ো। রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস, অর্থাৎ সত্য হলে টি আর মিথ্যা হলে এফ লিখো। শিক্ষার্থী বন্ধুরা, 1 থেকে 6 পর্যন্ত কিছু বাক্য দেওয়া হয়েছে। আমরা ইউনিট 4 থেকে 5-এ যে অংশটুকু পড়েছিলাম তারই আলোকে এই অংশটি সাজানো হয়েছে। প্রথমে দেখো 1, দেয়ার আর 4 লেভেলস ইন দ্য ফুড পিরামিড, অর্থাৎ খাদ্য পিরামিডে 4টি স্তর রয়েছে। আমরা যে খাদ্য পিরামিডটি দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে খাদ্য পিরামিডের 4টি অংশই ছিল। তাহলে এই বাক্যটি হলো সত্য বা ট্রু, তাই আমরা এখানে লিখব টি। শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো 2, দ্য বটম লেভেল অব দ্য পিরামিড হ্যাজ ফুড ফ্রম প্রোটিন অ্যান্ড ডেইরি, অর্থাৎ পিরামিডের নিচের স্তরে আমিষ এবং দুগ্ধজাত খাবার রয়েছে। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছিলাম যে পিরামিডের একদম নিচের স্তরে ছিল গ্রেনস, অর্থাৎ শস্য জাতীয় খাবারগুলো। তাহলে এই বাক্যটি সত্য নয়, মিথ্যা বা ফলস। তাহলে এখানে আমরা লিখব এফ। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো নাম্বার 3, ফুডস মেড অফ গ্রেন গিভস আস এনার্জি, অর্থাৎ শস্যদানা থেকে তৈরি খাবার আমাদের শক্তি যোগায়। তাহলে আমরা ফুড পিরামিডে দেখেছিলাম যে শস্যদানাগুলো ছিল, এবং আমরা যে অধ্যায়টি পড়েছিলাম সেখানে জেনেছিলাম যে গ্রেনস আমাদেরকে শক্তি দেয়। তাহলে এই বাক্যটি হলো সত্য বা ট্রু। তাহলে লিখবো আমরা টি। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 4, এগ হেল্প আওয়ার আইস, অর্থাৎ ডিম আমাদের চোখের উপকার করে। কিন্তু আমরা আমাদের ইউনিট 6-এর লেসন 4-5-এ জেনেছিলাম যে প্রোটিন অ্যান্ড ডেইরি মেক আস স্ট্রং। তাহলে এই বাক্যটি সঠিক নয়, অর্থাৎ ফলস। তাহলে এখানে আমরা লিখব এফ। তারপর দেখো নাম্বার 5 লেখা আছে মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং, অর্থাৎ দুধ আমাদের শক্তিশালী হতে সাহায্য করে। তাহলে এই বাক্যটি সঠিক, আমরা লিখব টি। কৃষিক্ষেত্রে তারপর লক্ষ্য করো নাম্বার 6, আওয়ার বডিজ নিড এ লট অফ ফ্যাট অ্যান্ড অয়েল, অর্থাৎ আমাদের দেহের জন্য প্রচুর চর্বি এবং তেল প্রয়োজন। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেসন 4-5-এ পড়েছিলাম আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ অফ ফ্যাট অ্যান্ড অয়েল। তাহলে এই বাক্যটি মিথ্যা বা ফলস, তাই আমরা লিখব এফ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বাক্যগুলো পড়ে নিয়েছো আমার সাথে, এবং কোন বাক্যটি ট্রু এবং কোন বাক্যটি ফলস ভালোভাবে বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্ট, লুক এট দ্য অ্যাক্টিভিটি এইচ, কারেক্ট দ্য ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ভুল বাক্যগুলো শুদ্ধ করো। তারপর লেখা আছে দেখো রিরাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক, অর্থাৎ তোমার অনুশীলন খাতায় সেগুলো পুনরায় লেখো। আমরা অ্যাক্টিভিটি জিতে দেখেছি
আমাদের 2 নং সেন্টেন্সটি ভুল ছিল, ফলস ছিল। সেখানে লেখা ছিল দ্য বটম লেভেল অব দ্য পিরামিড হ্যাজ ফুড ফ্রম প্রোটিন অ্যান্ড ডেইরি। আমরা যেহেতু এখানে সঠিক উত্তরটি লিখব, তাহলে আমরা কি লিখব? দ্য বটম লেভেল অব দ্য পিরামিড হ্যাজ ফুডস মেড ফ্রম গ্রেইন। তারপরে আমাদের যে ফলস সেন্টেন্সটি ছিল সেটি ছিল এগস হেল্প আওয়ার আইস। তাহলে এই বাক্যটির কারেক্ট সেন্টেন্সটি কি হবে? কারেক্ট সেন্টেন্সটি হবে এগস মেক আস স্ট্রং। তারপরে যে ফলস সেন্টেন্সটি ছিল সেটি ছিল নাম্বার 6, আওয়ার বডিজ নিড এ লট অফ ফ্যাট অ্যান্ড অয়েল। অর্থাৎ আমাদের দেহের প্রচুর পরিমাণ চর্বি এবং তেল প্রয়োজন। তাহলে এই বাক্যটি ছিল ফলস। এখন যদি আমরা কারেক্ট সেন্টেন্সটি লিখি তাহলে সেটি হবে আওয়ার বডিজ ডু নট নিড ভেরি মাচ ফ্যাট অ্যান্ড অয়েল। তোমরা নিশ্চয়ই আমার সাথে ভুল যে সেন্টেন্সগুলো ছিল সেই সেন্টেন্সগুলোর সঠিক উত্তরগুলো জেনে গেছো। অবশ্যই এগুলো তোমাদের খাতায় লিখে নিবে। ডিয়ার স্টুডেন্ট, লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটি আই, গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলীয় কাজ। এই কাজটি তোমরা বিদ্যালয়ের বন্ধুদের সাথে 3 থেকে 6 জন মিলে এই কাজটি একসাথে করার চেষ্টা করবে, তাহলে কাজটি আরও ভালোভাবে বুঝতে পারবে। আমি অত্যন্ত ধারাবাহিকভাবে সুন্দর করে কাজটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর দেখো লেখা আছে ফাইন্ড দ্য মিস্টেকস ইন দ্য ফুড পিরামিড বিলো, অর্থাৎ নিচের পিরামিডের ভুলগুলো খুঁজে বের করো। আমরা এখন এই যে পিরামিডটি দেওয়া আছে এখানে, এই পিরামিডের যে ভুলগুলো দেওয়া আছে সেগুলো খুঁজে বের করব। আমরা আগে পুনরায় স্মরণ করার চেষ্টা করি যে আমরা এখানে যে 4টি স্তর আছে সে 4টি স্তর কিভাবে শিখেছিলাম। এটা হলো পিরামিডের প্রথম স্তর। আমরা জেনেছিলাম এই স্তরের নাম হলো গ্রেইনস অর্থাৎ শস্যদানা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে এই গ্রেইনস অংশটুকু দেখতে পাচ্ছ, এখানে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা কিন্তু বিষয়টি বুঝতে পারবে। চলো আমরা এখানে ভুলগুলো খোঁজার চেষ্টা করি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2টি অতিরিক্ত খাবার সংযুক্ত করা হয়েছে, একটা হলো কলা আর একটা হলো ডিম। আমরা জানি ব্যানানা হচ্ছে ফ্রুটসের অন্তর্ভুক্ত এবং এটি ফুড পিরামিডে 3য় স্তরে থাকার কথা। তাহলে এটা এখানে চলে আসছে গ্রেইনসের অংশে, তার মানে এটা হলো এখানে মিস্টেক। তারপর দেখো আছে এগস, এটা থাকার কথা 2য় স্তরে, যেহেতু এটা ডেইরি প্রোডাক্ট, কিন্তু এটা চলে আসছে গ্রেইনসের স্তরে, তাহলে এটাও একটা মিস্টেক। তারপর প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে স্তরটি দেখতে পাচ্ছ, এই স্তরটিকে আমরা বলে থাকি যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল স্তর, অর্থাৎ এই স্তরটিতে থাকার কথা ফ্রুটস এবং ভেজিটেবল। কিন্তু এখানে কোনো মিস্টেক আছে কিনা চলো একটু লক্ষ্য করে দেখি। এখানেও দেখা যাচ্ছে একটা মিস্টেক আছে। দেখো এ পাশে এখানে রয়েছে মাছ এবং এ পাশে রয়েছে চকোলেট। তাহলে ফিশ কিন্তু থাকার কথা 2 নম্বর যে স্তরটি রয়েছে সেখানে থাকার কথা, কিন্তু এটি চলে এসেছে ফ্রুটসের ভিতরে, তাহলে এটা হলো একটা মিস্টেক। আবার দেখো এখানে আছে চকোলেট আসলে একটা জাঙ্ক ফুড, এটা কোনোভাবে ফুড পিরামিডে স্থান পায় না, তাহলে এটা ফুড পিরামিডের অংশ নয়, এটা পুরোপুরি বাহিরের একটি খাবার, তাহলে এটাও এই লেভেল 3 এর মিস্টেক। এবার প্রিয় শিক্ষার্থীরা এই স্তরটি লক্ষ্য করো। দেখো এটা হলো পিরামিডের 2য় স্তর, যেটাকে আমরা বলে থাকি ফিশ, মিট, ডেইরি, বিনস এন্ড লেন্টিলস, অর্থাৎ এখানে মাছ থাকবে, মাংস থাকবে, ডেইরি যে প্রোডাক্টগুলো আছে ডেইরি খাবারগুলো সেগুলো থাকবে, শিম থাকবে, মটরশুঁটি থাকবে। কিন্তু এখানে কোনো মিস্টেক আছে কিনা একটু লক্ষ্য করো তো। দেখা যাচ্ছে এখানে একটা মিস্টেক দেখা যাচ্ছে যে এখানে পাউরুটি বা ব্রেড আছে এবং এখানে দেখা যাচ্ছে যে কিউকাম্বার আছে। পাউরুটিটা হলো যে গ্রেইনসের অন্তর্ভুক্ত, সুতরাং এটা এখানে মিস্টেক, এবং এখানে যে শসা আছে সেটা ভেজিটেবলসের অন্তর্ভুক্ত, তাহলে এটাও একটা মিস্টেক। তারপরে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে একদম সবচেয়ে উপরে ফুড পিরামিডের সবচেয়ে উপরে একটু লক্ষ্য করো, যেটাকে আমরা বলে থাকি ফ্যাট অয়েল, অর্থাৎ চর্বি জাতীয় তেল জাতীয় খাবার সবচেয়ে উপরে, যেটা আমাদের খাদ্যে খুব সবচেয়ে কম লেগে থাকে। এবার লক্ষ্য করো যে এখানে কোনো মিস্টেক আছে কিনা, ভুল আছে কিনা। আমরা তো সাধারণত জানি তেল, চর্বি, মাখন এগুলো থাকে, কিন্তু দেখো এখানে অতিরিক্ত 3টি জিনিস রয়েছে। এখানে দেখো ফল রয়েছে, তারপর এখানে
বিনস রয়েছে, তারপর এখানে দেখা যাচ্ছে ফ্রাইস রয়েছে। ফ্রুটসটা হবে তৃতীয় লেভেলের অন্তর্ভুক্ত, তাহলে এটা মিস্টেক এসে চলে আসছে। তারপর এখানে বিনস আছে, এখানে যে বিনস দেখতে পাচ্ছ এই বিনস কিন্তু হচ্ছে যে তোমার থাকার কথা ছিল দ্বিতীয় লেভেলে, তাহলে এটাও মিস্টেক হয়ে চলে আসছে। তারপর এখানে একটু লক্ষ্য করো, এই যে এখানে ফ্রাইস দেখতে পাচ্ছ, এটা একটা জাঙ্ক ফুড যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। আমরা সবসময় এই ফুডগুলো অ্যাভয়েড করতে বলে থাকি, তাহলে এটা আসলে ফুড পিরামিডের অংশই নয়, এটা বাহিরের খাবার, মিস্টেক হয়ে এখানে চলে এসেছে। তাহলে আমরা এই যে কাজগুলো ফুড পিরামিডে বিস্তারিত আলোচনা করলাম, এখানে যে অতিরিক্ত মিস্টেকগুলো ছিল, ভুল খাবারগুলো অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলো আমরা বিভিন্ন কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে পরিষ্কারভাবে বুঝতে পারলাম। আশা করি তোমরাও বুঝতে পেরেছো এবং অবশ্যই তোমরা বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করবে এবং আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লুক এট দ্য অ্যাক্টিভিটি জে, লুক এট দ্য শেপ অব দ্য পিরামিড। অর্থাৎ এখানে বলা হয়েছে যে পিরামিডের গঠনটা ভালো করে দেখো। তারপর দেখো লেখা আছে, হাউ ডাজ ইট টেল আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট। অর্থাৎ কিভাবে এটা আমাদের প্রতিটি খাদ্য গ্রুপ থেকে আমাদের কতটা খাওয়া উচিত তা বলে। চলো ছোট্ট পরিসরে বিষয়টি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দ্য ফুড পিরামিড হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট food groups and it tell us how much of each food group we should eat. অর্থাৎ খাদ্য পিরামিড আমাদেরকে বিভিন্ন শ্রেণীর খাদ্য বুঝতে সাহায্য করে এবং এটা আমাদের বলে দেয় কোন শ্রেণীর খাদ্য আমাদের কি পরিমাণ খাওয়া উচিত। We should eat more foods from the bottom of the food pyramid. অর্থাৎ খাদ্য পিরামিডের নিচের স্তরের খাদ্য আমাদের বেশি খাওয়া উচিত। দে আর মেড ফ্রম গ্রেন, এগুলো শস্য দানা হতে তৈরি। গ্রেন গিভস আস এনার্জি, শস্য দানা আমাদের শক্তি যোগায়। দেন উই শুড ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফ্রম দ্য সেকেন্ড লেভেল। অর্থাৎ এরপরে আমাদের দ্বিতীয় স্তর থেকে ফলমূল এবং শাকসবজি খাওয়া উচিত। দে কন্টেইন ভিটামিনস, এগুলোতে ভিটামিন রয়েছে। অ্যাজ উই নিড স্ট্রেংথ উই শুড ইট প্রোটিন অ্যান্ড ডেইরি প্রোডাক্টস ফ্রম দ্য লেভেল 3। অর্থাৎ যেহেতু আমাদের শক্তি প্রয়োজন, তাই আমাদের তৃতীয় স্তর থেকে আমিষ এবং দুগ্ধজাত দ্রব্য খাওয়া উচিত। এট দ্য টপ অব দ্য ফুড পিরামিড উই গেট ফ্যাট অ্যান্ড অয়েল। খাদ্য পিরামিডের সর্বোচ্চ স্তরে আমরা চর্বি এবং তেল পাই। উই মাস্ট নট ইট দ্যাম মাচ। অর্থাৎ আমাদের অবশ্যই এগুলো বেশি খাওয়া উচিত নয়। উই শুড অ্যাভয়েড দ্যাম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অর্থাৎ আমাদের যথাসম্ভব এই খাবারগুলো পরিহার করা উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অ্যাক্টিভিটি যে এর আলোচনাটুকু তোমরা বুঝতে পেরেছ। অবশ্যই এই বিষয়টি তোমরা খাতায় লিখে চর্চা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে দেওয়া যাক। আমি কিছু অতিরিক্ত ট্রু ফলস তোমাদের জন্য বাড়ির কাজ হিসাবে সাজিয়ে রেখেছি। এ গুড ফুড মিন্স রিচ ফুড। অর্থাৎ ভালো খাবার মানে দামি খাবার। এই সেন্টেন্সটি সত্য না মিথ্যা তোমরা লিখে অবশ্যই এগুলো আমাকে কমেন্টস করে জানাবে। তারপর দেখো আছে বি ফুডস শুড হ্যাভ হেলথ ভ্যালু। অর্থাৎ খাবার স্বাস্থ্যসম্মত হওয়া উচিত। এই বাক্যটি সত্য না মিথ্যা অবশ্যই লিখবে। তারপর দেখো আছে সি আওয়ার বডি নিডস গুড মিক্স অফ সেম ফুড। অর্থাৎ আমাদের শরীরে একই খাবারের ভালো মিশ্রণ প্রয়োজন। তারপর দেখো আছে উই শুড অ্যাভয়েড টু মাচ ফ্যাট অ্যান্ড অয়েল। তারপরে আছে লেন্টিল ইজ এ সোর্স অফ প্রোটিন। তারপর দেখো আছে ইট ইজ ইজি টু গেট ফুডস ফ্রম অল গ্রুপ। অর্থাৎ সব শ্রেণীর খাবার পাওয়া সহজ। এই বাক্যগুলো কোনটা সত্য কোনটা মিথ্যা তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখে চর্চা করবে এবং আমাকে জানিয়ে দিবে। আশা করি আজকের পাঠটি তোমাদের অনেক ভালো লেগেছে।
আমিও আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য। আমি বরাবর চেষ্টা করি যাতে পাঠটি সহজভাবে উপস্থাপন করা যায়। তোমরা অবশ্যই আমার পাঠটি লাইক করবে এবং অবশ্যই 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 তোমাদের মতামত কমেন্টস করে আমাকে জানিয়ে দিবে। এবং তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে পারো অথবা কমেন্টস করে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের প্রশ্নের যথাসম্ভব উত্তর দ্রুত দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, মা বাবার কথা মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তাহলে আজকের মতো বিদায়।